आटा और डिम दिए मुचमुचे नास्तार खूब सहज एक रेसिपि आज आमी आपनादेरके देखाबो। अस्सलामु आलाइकुम। खूबই झटपट बिकालेर नास्ता अथवा बाच्चादेर टिफिने এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন খুব সহজেই। বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার। তো চলুন কিভাবে এই আটা আর ডিমের নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারবেন। আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করছি। 2 কাপ আটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নেবেন, তাহলে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। দেখা যাচ্ছে ঘরে সব সময় কোনো কিছুই থাকে না খাওয়ার জন্য, তো আটা আর ডিম যদি আপনাদের ঘরে থাকে ঝটপট এই নাস্তাটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এটা মাখানো হয়ে গিয়েছে, যখন মুট করব খুব ভালো মতো এটা দলা পেকে যাবে তখনই বুঝবেন এটা রেডি হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমনটা আমরা রুটির ডো তৈরি করি ঠিক তেমনটাই ডো তৈরি করে নিতে হবে। তো এই যে ডোটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখন আমরা বাকি কাজটা রেডি করে নিচ্ছি। সেটার জন্য এখানে 2টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ডিম এখানে নিয়ে নিতে পারবেন। তো আমি ডিমটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমকে 4 ভাগে করে নিতে পারেন। আমি এখানে একটা ডিমকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এই যে ডিমগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলু ভর্তা করেছিলাম, সেটা বেঁচে গিয়েছে, সেটাই দিয়ে দিচ্ছি এখানে। তো আলু ভর্তা আমরা কিন্তু সবাই করতে পারি, সেই জন্য ওটা দেখালাম না। তো এই যে 10 মিনিট পরে ডোটা পারফেক্টভাবেই সেট হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালো করে একটু মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন রুটির মতো এটাকে বেলে নিতে হবে। রুটি তো আমরা কম বেশি সবাই বেলতে পারি, তো এর পুরুত্বটা ঠিক এমন হবে, বেশি পুরুও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, এমনই থাকবে। এখন একটা ছুরি দিয়ে এভাবে চারপাশের অংশটাকে আমি কেটে সমান করে নিচ্ছি। এই যে এটাকে কেটে নিলাম। এখন এখান থেকে মাছ থেকে আবার একটা করে কেটে নিয়েছি আর পাশের অংশগুলো রেখে দিচ্ছি, পরবর্তীতে কাজে লাগাবো। তো এই যে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা এইভাবে দিয়ে দিচ্ছি, তবে একেবারে পুরোপুরি দেওয়া যাবে না, তাহলে কিন্তু রোল করার সময় এটা বের হয়ে আসবে আর ভাজার সময় বের হয়ে যাবে। তারপরে এই যে ডিমটা দিয়ে দিলাম মাছ বরাবর, দিয়ে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এখানে একটু পানি লাগিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে। এই যে এটাকে আটকে দিলাম। এখন 2 পাশে যে অংশটা আছে সেটাকেও আটকে দিতে হবে। তো হাতে একটু পানি লাগিয়ে এই অংশটাকে এভাবে করে আটকে দিতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় পানি না দিলেও কিন্তু আটকাতে চায় না, আবার ভাজার সময় খুলে যায়। তো একটু পানি দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে আটকে দিতে হবে, দিয়ে হালকা একটু চাপ দিয়ে নিতে হবে। এই যে একটা নাস্তা তৈরি হয়ে গেল। আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে আলুর পুরটা ঠিক মাছ বরাবর এভাবে করে দিয়ে নিতে হবে। তারপরে এই যে ডিমটা দিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে করে রোলের মতো ফোল্ড করে নিতে হবে। খুবই সহজ, শুধু আপনারা আলু দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, ডিম ছাড়াও। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি সব নাস্তাগুলাই বানিয়ে নেব। তো সব নাস্তাগুলো বানিয়ে তারপরে আমি ফিরে আসছি। অর্ধেকটার নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর আগে থেকেই চুলার পরে আমি একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি, তবে তেলটাকে কিন্তু একেবারে বেশি গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। লো আছে এগুলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। আর প্রতিটা দেওয়ার আগে এভাবে মুখটা একটু চেপে দিতে হবে, যাতে করে তেলের ভিতরে দেওয়ার পরে এটা মুখটা খুলে না যায়। তো এইভাবে আমি সব নাস্তাগুলাই কিন্তু রেডি করে তারপরে ভেজে নেব। তো চুলার আঁচটা আবারও বলছি লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এক পাশ যখন হালকা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে।
আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এভাবেই আমি সব নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও অনেক বেশি মজার হবে। তো সবগুলো নাস্তা ভেজে তারপরে আমি ফিরে আসছি। সবগুলো নাস্তায় ভাজা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। ঝটপট বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এটা বানিয়ে দিতে পারবেন খুব সহজেই। একটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজার হয়। আশা করি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।